এই গরমে মাছ মাংস রান্না করা যেমন ঝামেলার, খাওয়াও তেমন কষ্টের। আর আমার মনে হয় এই গরমে মাছ মাংস একটু কম খাওয়াই ভালো। প্রচুর গরম পড়েছে। এখন একটু ভর্তা আর ভাজি হলে ব্যাস, আর কিছুই লাগবে না। আর একটু যদি ঝোল ঝোল কিছু খেতে ইচ্ছে হয় তাহলে নয় একটু ডালই রান্না করে নিলাম, আর সঙ্গে একটু লেবু দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই আরেকটি ব্লগ। আজকে তোমাদের জন্য একদম সহজ আর খুবই সুস্বাদু খেতে একটা রেসিপি নিয়ে এলাম। ভর্তা ভাজি তো আমরা কম বেশি সবাই পছন্দ করি। আজকে তোমাদের জন্য যে ভর্তাটা তৈরি করব একদম সহজ, একটু খেয়াল করে দেখো। আর যদি মন চায় বাসায় তৈরি করে খেয়ে দেখো, তারপর আমাকে কমেন্ট করে বলো কতটা মজার হয়। এই যে কুমড়ো দেখছো, এটা কিন্তু বাড়ির কুমড়ো আমাদের। এটা ছিল খাটের নিচে, সেইখান থেকে এক টান দিয়ে বের করে নিয়ে এলাম। আর এখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব, যেভাবে আমরা ভাজি খাই ঠিক সেইভাবে, কিন্তু একটু পুরু করে, কারণ এগুলোকে আমি ভর্তা বানাবো। প্রথমে কুমড়োটাকে আমি কেটে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে কড়াইতে তেল দিয়ে দিব। আর ফোড়ন হিসেবে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা আর জিরা। আর আমি কিন্তু তেল খুব অল্প পরিমাণ দিয়েছি। এরপর আমি এটাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব, ঠিক যেমন আমরা ভাজি করার সময় কুমড়োকে ঢেকে দিই নাড়াচাড়া দিয়ে, সেইভাবে। প্রায় ভাজি করা বললেই চলে এটাকে। কুমড়ো রান্না করা কিন্তু খুবই সহজ। যাই রান্না করতে চাও না কেন, খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যায়। তার জন্য সময়টা খুব কম লাগে, আর তার জন্য আমার মনে হয় অনেকটা সহজ। আমার কাছে তো মনে হয় যে রান্না করতে অল্প সময় লাগে সেই রান্না করাটাই সহজ। কুমড়ো যাতে পুড়ে না যায় তার জন্য চুলার জালটা একটু কমে দিয়েছি। আর দেখো, কথা বলতে বলতে এটা প্রায় ভাজি করা শেষ। আমাদের গাছের কুমড়া খুব একটা ভালো হয়নি। ভালো হয়নি বলতে মিষ্টিটা একটু কম হয়েছে, তার জন্য আমি কিন্তু একটু চিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি কেউ এটা অপছন্দ করো তাহলে স্কিপ করে নিতে পারো। আর এটা এখন আমার ভাজি করা হয়ে গিয়েছে, আমি তুলে নিলাম। আবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, আর দিলাম শুকনো মরিচ। ভর্তার ভিতরে শুকনো মরিচ না দিলে কেমন যেন মজা হয় না, তার জন্য শুকনো মরিচ ভাজি করে নিলাম। এরপর আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিব পেঁয়াজ আর রসুন, আর সঙ্গে দিয়েছি 2টা কাঁচামরিচ। আর এই পেঁয়াজ রসুন ভাজির ভিতর আমি কিন্তু খুব অল্প পরিমাণ তেল দিব। এটাকে খুব বেশি ভাজি করব না, জাস্ট এটা একটু নরম নরম হয়ে আসবে ততটাই। আর এখন আমার এটা ভাজি করা হয়ে গিয়েছে, এটাকে আমি শিলে বাটবো। এটা কিন্তু হাতে মাখালেও হয়, কিন্তু হাতে মাখালে ওই স্বাদটা আপনারা পাবেন না যেটা আপনি শিলে বাটার পর পাবেন। শিলে বাটলেই এই ভর্তাটার আসল মজা পাওয়া যাবে। তার জন্য তো আমি শিলে বেটে নিয়েছিলাম। সরি, আমি বাটিনি, বেটে দিয়েছিল আমার মা। আমি একটু কাজ করছিলাম, ফোনটা আমার হাতে ছিল যেহেতু, তার জন্য মাকে বললাম এটাকে একটু ভালো করে বেটে দাও। এবার পালা সব কিছু ভালোভাবে মিক্সড করার। এই মাখানোতেও কিন্তু অনেকটা টেস্ট আসে। আমরা যদি আলতো হাতে 2-4 আঙ্গুল দিয়ে এটাকে মাখাই তাহলে কিন্তু ওই টেস্ট আসবে না যতটা আমাদের গায়ের বল দিয়ে মাখালে আসবে। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আমার কাছে মনে হলো ঝালটা একটু বেশি হয়ে যাবে, তার জন্য মাত্র 2টা ঝাল দিয়ে দিলাম, আর সঙ্গে একটু লবণ। আর এগুলোকে আমি বেশ ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এরপর দিয়ে দিলাম একটু সরিষার তেল। বেশ হয়ে গেল আমার কুমড়ো ভর্তা। আর এটা না খেয়ে দেখলে কিন্তু এর টেস্ট বোঝা যাবে না। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।